বাড়ির কাজের মহিলার তো দিছে ওর মতন বউ, তা আমরা বুঝতে পারলাম না। ওই পরিবারের ওই পলাশের বাসার কাজের লোক অদ্ভুত আমাকে মানে পলাশের ওই যে কাজের বেটি হ্যাঁ তো ওনা। আমার হাজবেন্ড যদি কখনো আমার রুমে আসতো, আমার শাশুড়ি তার রুম থেকে আমার হাজবেন্ডকে ফোন দিয়ে তার কাছে নিয়ে যেত, আমার কাছে সে স্টে করতে দিত না। জাস্ট আমাকে ছাড়তে চায় নাই, কারণ সে আমাকে বারবার বলতো তোমার কোনো দোষ নাই, তোমার ছাইড়ে দিলে তো তোমার জীবনটা শেষ। রাত্রে ঘুমানোর সময়ও ইভেন সে এসে বারবার নক করতো, বারবার আমাদের দরজার সামনে দিয়ে ঘোরাফেরা করতো। আমার হাজবেন্ডকে সে বলতো দরজায় লাগানোর কোনো দরকার নাই, তুই ঘুমাচ্ছিস ঘুম। শাশুড়িদের উদ্দেশ্যে কিছু কথা। আপনারা যদি ছেলেকে এতই ভালোবাসেন, ছেলের বউয়ের সাথে ছেলে একটু খুনসুটি ভালোবাসা করবে, এগুলো আপনারা যদি মেনে না নিতে পারেন, তাহলে আপনারা ছেলেদেরকে প্লিজ বিয়ে করাবেন না, না মানে না। ছবিতে মামা ও মামি এএসপি পলাশ সাহা সম্পর্কে আমার মামা হয়, কোনো দুঃসম্পর্কের নয়, একদমই আপন। এবার আসল ঘটনায় আসি। মামা মামিকে অনেক ভালোবাসতো, যেটা নানুর ভালো লাগতো না। এ থেকেই সমস্যার উৎপত্তি। এই সমাজে বউকে ভালোবাসলে তা আপনজনদের সহ্য হয় না, নজরটা লাগে বেশি। আজকের ওনার মৃত্যুর জন্য ওনার পরিবারের মানুষের দোষ সব থেকে বেশি। 2 বছর হলো বিয়ে করেছিল, মানলাম বউ খারাপ, ভালো না, কিন্তু যখন মা দেখলো তাকে নিয়ে এত অশান্তি, তার মা কি পারতো না অন্য 2 ছেলের কাছে 5টা মাস থাকতে? বাড়িতে তাদের বিশাল বিল্ডিং, কোনো অভাব নাই, 3 ছেলেই জীবনে সফল, টাকা পয়সার কোনো কমতি নেই। কিন্তু না, উনি সব শেষ হয়ে যাবে তবু ছেলেকে ছাড়বে না। ছেলে সারাদিন পর অফিস থেকে ফিরলে মা ছেলেকে ছাড়ে না। মায়ের ব্যথার গল্প, আরও আজে বাজে গল্পই তো শেষ হয় না। এদিকে বউয়ের সাথে ঘরে যেতে যেতে রাত 1টা বাজে। তার বউ তো এক্সপেক্ট করে স্বামীর সাথে একটু কথা বলবে, যখনই ঘুরতে যাবে সব জায়গায় জোর করে তার মায়ের যাওয়া লাগবে। অন্য ছেলেদের কাছে কোনো পাত্তা পেত না, সব সময় সে ছোট ছেলের কাছেই থাকতো। অন্য ছেলেদেরও তার বউদের সাথে সম্পর্ক ভালো ছিল না। অন্য ছেলেরা মার অন্যায় আবদারের বিরুদ্ধে কথা বললেও পলাশ মামা সত্যি বলতে মা বলতেই অজ্ঞান ছিল, অন্ধ ছিল। আরও অনেক সংসারের কথা আছে, থাক না হয় এখন। আজকে তার ভাই ইন্টারভিউ দিচ্ছে যে তারা ভাইয়ের বউকে বোঝাচ্ছে শাশুড়িরা এমনই হয়, তাদের সাথে মানিয়ে চলতে হয়। তাহলে নিজের বউকে এ কথা বলেনি কেন? ভালো স্বাস্থ্যে আসছে আজকে তাদের কাছে এই মাকে রাখবে কিনা সন্দেহ। মহিলা এতটাই ভয়ঙ্কর, মায়ের এই সব কিছুর শিকার হয়ে ছেলেটা আত্মহত্যা করে, তা না হলে বউটা আত্মহত্যা করে, আর না হয় স্বামী স্ত্রী ডিভোর্স হয়ে যায়, আর সাফার করে তার বাচ্চাগুলো, আর জিতে যায় মায়েরা। বউ মরলে বউ পাওয়া যাবে, মা মরলে তো আর মা পাওয়া যাবে না, একটা ডায়লগ আছে না? একটা শোক কাটিয়ে উঠতে পারলাম না, সকাল থেকে দেখছি সবাই বউটার দোষ দিয়ে যাচ্ছে, তাই আর চুপ থাকতে পারলাম না। অনেকবার ভাবছি পোস্ট করব না, কিন্তু মানুষের ভুল ধারণা ভাঙতে পোস্ট করতে বাধ্য হলাম।